ওই আমার ভাই না কতটুকু কি করতে পারে এটা আমি জানি। আরে বন্ধু শোন, এর আগেও আপনি 180 টাকা বাজারে রাখছেন, এনে কয়টা সিগারেট? এনে মাত্র 8-10টা সিগারেট আছে মামা। একদম কানের নিচে দিমু, বাকি খাইছস এনে টাকা দেয়া যাবে, কোনো কথা কবি ঠ্যাং ঠুং ফাড়া 3-4টা মাইরা দেন ভাই। দেই দে তোর কোন বড় ভাই। তুই কিন্তু আমার মাথা মতো গরম করে দিতেছস, তোর কোনো বিল মিল দিম না আমি, কিছু করতে হলে করি যা। দেখ বাসটা খাইছি, একটু পটটা করে হি যাই, বন্ধু বান্ধব মনে ওই মেলাখানে বয়ে রইছে, যাইস। ভাইয়া আসসালামু আলাইকুম, ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম। কি শাকিল, এই ভর দুপুরে কই যাইতাছো? হ ভাই, বর্ধপুর কই যাইতেছি বন্ধু বান্ধব লাগে একটু আড্ডা মাড্ডা দিতে। দুপুরবেলা কেউ আড্ডাবাজি করে শাকিল? তুমি এখন রেস্ট করবা, গোসল করবা, খাওয়া দাওয়া করবা, ভার্সিটিতে যদি কোনো অ্যাসাইনমেন্ট থাকে সেটা রেডি করবা, কিছু তো একটা সময় আছে, এরপর বিকেলের দিকে বের হবা। তুই কি বলিস কামরুল? ঠিকই কইছে রানা, তো ঠিকই কইছে। এখন দুপুর বেলা বাসা চল, বাসা চল। আর তোরা তো দেখা মনে হয় গোসলই করস নাই। চল বাসা চল, খাওয়া দাওয়া কইরা রেস্ট লবি। ভাইয়ার লগে কয়টা বদমুখা চলে, উল্টা পাল্টা কথা কয়। আচ্ছা ভাইয়া, তোমরা যাও, আমি আসতেছি। আবার আসতাছি মানে? এখন চল। আসতেছি ভাইয়া, তোমরা যাও। আচ্ছা ঠিক আছে, যা, 5 মিনিটের ভিতরে বাসায় চলে আসবি। কামরু, কি বন্ধু কিছু বলবি? তোকে যেটা বলতে চাচ্ছিলাম, তোর ভাই মানে কিন্তু আমার ভাই। আর বর্তমান সিচুয়েশন তো ভালো না, আর এলাকার পরিবেশও তো ভালো না, আর তোর ভাইটার দিকে একটু খেয়াল রাখিস। আরে বন্ধু শোন, ওই আমার ভাই না কতটুকু কি করতে পারে এটা আমি ভালো জানি। চল আমার সাথে, খাওয়া দাওয়া করবি। আচ্ছা চল যাইগে। হয় বটকা, ভালো করে চুলটি টিপা, গাটটাও টিপা দে। ও সুন্দর স্টাইলটা, ও সে লাগতেছে তো, সোনা লাগাই। ভাইয়া আমার নামে লেখা রাখো বাকির খাতায়। এই মিয়া খারাও, কি লেখা রাও? অন পরিবারটা করে নেই মিয়া, তোমার টাকারও বিল পাই, টাকা দাও, টাকা দাও। কিরে তুই কাল লয়ে কথা কইতেছ জানোস? আর কুমাম্মাকে চেঞ্জ করলাম একদম। ওই মিয়া তুমি বেদবি করে গেলি মিয়া, তোমার ছোট মোটা বড় মিয়া, তুমি সবসময় বেদবি করো মিয়া, বিল দাও। তুই কিন্তু মাথা মতো গরম করে লেতেছস, তোর কোনো বিল মিল দিমু না, তুই কি করতে পারলে করিস যা। আমি এই এলাকার কামরুলের ভাই, চিনা রাখ যা। কইরা গেলি রে, আঙ্গলগি কইরা গেলি, তুই কামরুলের ভাই দেখিয়া বাচ্চা গেলি। বেটা যেমনি করস এমনি পড়বি, রাস্তাঘাটে পয়রা মরবি, তোর পিছে আল্লাহ করবো। আঙ্গলগি কইরা গেলি। ভাই আমার রং চাটা দেন। ভাই আপনার চা। আচ্ছা ঠিক আছে। ভাই চাটা ভালো হয়েছে না? চাটা ভালো হয়েছে ভাই। ঠিক আছে ভাই। ভাই সিগারেট দিমু? না না ভাইয়া, সিগারেট খাবো না, আমি সিগারেট খাই না। তোর লোক খালি চা খায়, সিগারেট খায় না। আর মাথাটা ব্যথা করতেছে, বিড়ি খাইতে দিব। যাই, ওই যে দোকান দেয় যেতেছে। আয় মামা, 1 প্যাকেট ক্যামেল দে তো। কি রে গুজা গুজা কি ভাই করস? দে পুরা প্যাকেট দে। কয়টা আছে? 5টা। আচ্ছা পুরা ডিল হয়ে গেলাম, বুঝছস? আর আমার নামে লেখে রাইস, আগের বাকি সব। মামা এনে কয়টা সিগারেট আছে? মাত্র 8-10টা সিগারেট আছে মামা। আগেও আমি আপনাতে 180 টাকা পামু, তাই বৈশা আমি কয় টাকা কামাই মামা আপনি নিজেই বলেন। দয়া করে আমগুলো একটু ব্যবসা করতে দিয়েন মামা। এই বেটা, তোকে ছোট লোক তো সমস্যা কি জানোস? 100-200 টাকা পাওয়ার লিগা অপমান করস। আর আমি এই ভার্সিটিতে পড়ি, আমি কি পালাই জামগা? একদম কোন দেখে লুমু, 1 লাখ তিরে সব পালাই দিম। এই ভাইয়া এভাবে চিল্লাইতেছেন কেন? উনি তো কথা ঠিকই বলছে। উনি এমন একটা দোকান দিয়া কয় টাকা আর কামায়? হ্যাঁ, উনি এখানে একটা নর্মাল দোকান দিছে, উনি এখান থেকে আর সারাদিনে কয় টাকা ইনকাম করে? উনি আপনার থেকে আগেই টাকা পাবে, আবার এখন যদি 8-10টা সিগারেট নিয়ে যান তাহলে উনি কি লাভ করবে? ওনার টাকাটা দিয়ে দিলেই তো হয়। তুমি কেন জ্ঞান দিতেইছো? তুমি কি জ্ঞানের ভান্ডার? তোমার জ্ঞান তোমার পকেটে রাখো, বুঝো নাই? আমারে চিনো? আমার ভাই কি জানো? এই এলাকার কি আত্ম ভাঙ্গালাম কথা কইতেছো, কাল লয়ে কথা কইতেছো জানো? এই বেটা তোর ব্যবহার এমন কেন? কি রে? কি হয়ে গেছে তুই একবারে? পিঠা আবার কথা পিঠা বল। এই এই চা। গায়ে হাত দিছাই, তোর কাছে টাকা পায় না, ধর একবার তোর সুইচ তুই গেছে তোর দে। ভাইয়ের পাওয়ার দেখাস, রাখ তোরা। কি রে? ওরে তুই ভাই, আমার আল্লাহ কথা অনেক বলতে টাকা চাও? দিগর, তুই খারাপ। বলো কি তো। ওর টাকা জারিও দাও, জানা সয় ধরলে দিগান দিগান আল্লাহর রাখো। এখন তুমি বুঝবা কত করে চুপ। একদম কানের নিচে দিমু, বাকি খাইছস এনে টাকা দেয়া যাবে, কোনো কথা কবি ঠ্যাং ঠুং ফাড়াইলাম একদম। দে মোবাইল বের কর, দেই দে। তোর কোন বড় ভাই আছে ফোন দিতাছি। গুন্ডামি আজকে বাইর করে দিমু, বুঝছস না? একটা টাইমে আমিও গুন্ডা আছিলাম, তোর বাইরে ফোন দে। এই বেটা দিক টাকা ফোন দে, তোর কিছু ফোন দিতে ফোন দে। ঠিক আছে, আজকে যে কত খুশি হইছি, হালার পুত্রে বানছি। টাকা আগে তোর বাইরে আনা এলো। দেহ না আমার কয় কি স্যাচরের আবার মান ইজ্জত। হ্যাঁ ভাই, এই তো ওর পকেটে কি কি আছে? এইবার মোবাইল দে। কোথায় টাকা না আছেন দিলে মোবাইল আপনি? দে। আপনার ওই যে ভাইরে আমরা এই যে ধরছি আর কি, আপনার ভাই বেয়াদবি করছে তো, ফাউল একটা ছেলে, আপনি একটু আসলে ভালো হয়।
ভাই আমার টাকাটা লয়ে দেন ভাই, হালা একটা খাচ্ছ। আসেন ভাই তাইলে ওই যে আমার আপনি টাকা যে লইলি ভাই কে? যে ভার্সিটিতে কানে নিচে পড়ে দিন না ওই ব্যাটা। ভার্সিটির সামনে আছি, আসেন। বুঝবি আজকে কয়দিনে বছর ঠিক আছে আসেন। ভার্সিটির সামনে কিন্তু আমার মান ইজ্জত আছে। চুপ, একদম চুপ। তোরে কইলাম ভাই, দেন না ভাই, দে। কানে নিচে দুটা আমি দেন না তোকে ভাই। একদম কয়েন খাওয়াই দিম ভাই এই রে। চুপ, একদম চুপ। তোর ভাই আইতাছে, কয়েন খাওয়াই দিবি না খাবি? তোর ভাই আয় তোরে লয়ে যাবো। ভাই আপনার টাকা লয়ে আমার ভাই দিতেছি। এলে তো তোকে দুইটা রাত তো আগে ভাঙমু রে। একদম চুপ, হাত পা পিড়ায় ফাড়াইলাম। এই ভাই আপনারা আহেন, দেখতাছি। আজকে লাগলে ব্যবসা করুম না, কিন্তু তোর মতো ছেচরে শিক্ষা দিয়ে ছাড়মু বেটা। সময় তোর চেয়ে বড় গুন্ডা আমি ছিলাম, এখন আমি রাস্তায় বসে ব্যবসা করতে আসি। চস, হারামের কোনো আরাম নাই, কথাটা মনে রাখিস সিটার। তোর ভাই আজকে হোক দেহ না হালাই তাকাই কেমনে চোরের মতো। আল্লাহ, আমার ভার্সিটির প্লাবেন দিয়া হনি ভাই রে, আমার মান ইজ্জত সব যাইতাছে। অনেক নিরীহ মানুষের টাকা মাই রেখেছস তোরা, আজকে টের পাবি। 10 দিন চোরের, একদিন গৃহস্থের। কি ভাই, কি সমস্যা না? আমার বাইরে এইভাবে বাঁধছেন কেন ভাই? ও আচ্ছা, আপনি তাহলে কামরুল ভাই। আরে ভাই, আপনার ভাইটা চরম বেয়াদব ভাই। এই যে লোকটা দেখতেছেন, লোকটা অসহায়, রাস্তায় চা বিক্রি করে। ওর থেকে উনি বাকি টাকা পাবে। এখন এই ভার্সিটিতে পরে দেখা দাপট দেখাইতেছে, মানে আপনার পাওয়ার দেখাইতেছে। বাকি খায়া টাকা দিয়ে যেতেছে না। ওনারা অসহায়, এনে কয় টাকা লাভ করে বলেন? এই শিক্ষা দিচ্ছেন আপনি আপনার ভাইরে? ভাইয়া দেখছো আমারে বাইন্দা রাখছে আমার ভার্সিটির সামনে, আমার হুদা কামে মারছে। এই যে দুইটাই চাল আর এই বেড়ায়। ভাইয়া তুমি কিছু কও ঠিকই ভাইয়া। বলছে, এর আগে অনেকগুলো টাকা হের কাছ থেকে আমি পামু। আজকেও আমার থেকে সিগারেট নিয়ে চলে যেতে লইছিল, ডাক দিছে দেখা আমার সাথে আরো খারাপ ব্যবহার করতেছে। এখন ভাই আপনি কোন কি করব আপনার ভাইরে? বিচারটা আপনি নিজেই কইরা দিয়া যান। ঠিক আছে ভাই, ওরে আমি তোমাদের কাছে ক্ষমা চাইতেছি। আর ওর কত টাকা বিল হইছে এডি আমি সব দিয়ে দিতেছি। ওর বিচারটা আমিই করবো। বাসায় ওরে আজকে নিয়ে লই, তোমাদের টাকাটা এলো। আসলে ভাই আপনি কিন্তু আবার মনে কিছু ধরো করেন না ভাই। ভাই, বুঝছেন? আপনার ভাইটারে একটা ভালো শিক্ষা দিয়েন ভাই। এরকম যদি চলে ভাই, তাহলে রাস্তাঘাটে মানুষের মায়ের খেয়ে মরে যাবো। আপনার দিকে তাকায় ছাইরা দিলাম, ওই ছাইরা দেয়। আমার এই এলাকায় কেউ কোনোদিন খারাপ কইতে পারে না। আর আমার ভাই, তুই আজকে এই কাজ করলি, চল আজকে তোরা বাসায় নিয়ে লই, তারপরে তোর বুঝবি। আমাদের সমাজে এই ধরনের অনেক ছেলেরা আছে যারা কিনা কোনো কিছুর পরোয়া না করেই বাবা মায়ের আশকারায় যে কোনোভাবে যে কোনো জায়গায় বিশৃঙ্খলা করে। তো আমাদের উচিত এদের থেকে সচেতন থাকা। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন।